পাপী মানুষের 5টা লক্ষণ আছে। পাপিষ্ঠ ব্যক্তি যারা আছে আপনি তাদেরকে 5টি লক্ষণ তাদের চেহারার মাঝে ফুটে ওঠে। ওই মানুষটা কি আসলে গুনাহগার নাকি ওই মানুষটা নেকি মানুষ, ওই মানুষটা বদকার নাকি ভালো মানুষ, আপনি তার চেহারার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। মনে রাখতে হবে, অনেক মানুষের চেহারা সুন্দর হতে পারে, কিন্তু এই মানুষটা যখন জঘন্যতম পাপের কাজ যখন বারবার যখন পাপিষ্টের কাজ যখন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার থেকে আমার আল্লাহ নূরগুলাকে উঠায় নেন। চেহারার একটা সৌন্দর্য আছে, নূর, আল্লাহ প্রদত্ত নূর, সেই নূরটা আমার আল্লাহ তার চেহারা থেকে ডিলিট করে দেন। আর আরেকটা মানুষকে আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালালভাবে পরিচালনা করে জীবনটাকে সুন্দর করার চেষ্টা করে, তার চেহারা যদিও কালো কিন্তু তার চেহারা দিকে আপনি তাকাবেন, তার চেহারার মাঝে একটা নূর আছে। কালো হইলেও তাকে দেখলেই তাকে মোহাব্বত করতে মন চাই, ভালোবাসতে মন চাই। এই জন্যে বাবা, চেহারা সুন্দর হওয়ার নাম জীবন নয়। আসল সৌন্দর্য হচ্ছে আপনার চরিত্র, আসল সৌন্দর্য হচ্ছে নামাজের ভিতরে, আসল সৌন্দর্য হচ্ছে নেক আমলের ভিতরে। আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং দামি বানিয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানের সম্মান আমি আল্লাহ সারা পৃথিবীতে যা কিছু আছে সবচাইতে আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছি। আবার অন্য আয়াতে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, মানুষ হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। যদি আপনি জাহান্নামী হয়ে যান, একটা কুকুরের দাম আছে, আপনার কোনো দাম নাই। আর আপনি যদি জান্নাতি হয়ে যান, তামাম পৃথিবীর চাইতে আপনার সম্মান মর্যাদা আমার আল্লাহ আরো বাড়াইয়া দিয়েছে। সম্মানিত হাজিরিন, পাপী মানুষের 5টা লক্ষণ জেনে নিন। যারা পাপের কাজ করেন, আপনি মনে করতেছেন পৃথিবীর কেউ দেখে না, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই, আপনি ভাবতেছেন কেউ দেখে না। না না, পৃথিবীর সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমার রবের চোখ ফাঁকি দেওয়া কখনো সম্ভব হতে পারে না। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছে। রাতের আঁধারে অন্ধকারে কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো দলিল নাই। হে বান্দা, তুমি মনে করতেছ কেউ দেখে না, তুমি মনে করতেছ কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাকে দেখতে আছি। বান্দারে, তুমি ধারণা করতেছো কেউ দেখে না, আমি আল্লাহ কিন্তু স্বচক্ষে তোমাকে দেখতেছি। দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আমি আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া সম্ভব হতে পারে না। দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আমি আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব হতে পারে না। এটা হচ্ছে তুমি মনে করছো তুমি চালাক, আমি আল্লাহ দেখি না। না, আমি আল্লাহ সব কিছু দেখি, সব কিছু দেখি। পাপী মানুষ, পাপিষ্ঠ যারা, গুনাহগার যারা, নেক আমল যারা করে না, তাদেরকে আপনি চিনতে পারবেন তাদের চেহারার মাঝে 5টা লক্ষণ ফুটে ওঠে। 1 নাম্বার হচ্ছে তার চেহারার উজ্জ্বলতা কমে যায়। অনেক মানুষকে আপনি দেখবেন চেহারা মাগার সুন্দর, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে তাকে মায়া লাগে না, তার চেহারার দিকে তাকাইলে তাকে মোহাব্বত করতে মন চাই না, তার চেহারার দিকে তাকাইলে তার প্রতি যে একটা আকর্ষণ, সে আকর্ষণটা কাজ করে না। এর মানে হচ্ছে চেহারা সুন্দর হতে পারে, আল্লাহ প্রদত্ত যে নূর, আল্লাহ প্রদত্ত যে লাইট, আল্লাহ প্রদত্ত যে আলো, সে আলোটা আমার আল্লাহ তার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওই আলোটা আপনি কখনো ফেরত পাবেন আপনি জানেন না। ওই আলোটা তখনই ফেরত পাবেন যখন আপনি নেক আমল করা শুরু করে দিবেন, যখন আপনি গুনাহের কাজকে একেবারে পরিত্যক্ত মনে করবেন, গুনাহের কাজটা একেবারে ছেড়ে যখন আপনি দিবেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার ভিতরে এক প্রকার নূর আমার আল্লাহ দান করবেন। আপনার চেহারাটা দেখলে মানুষ আপনাকে মোহাব্বত করতে মন চাইবে, মানুষ আপনাকে ভালোবাসতে মন চাইবে। এই আলোটা আমার আল্লাহ আপনার চেহারার ভিতরে আবারও ফিট করে দিবে। গুনাহের কাজ করলে সে আলোটা ডিলিট হয়ে যায়, যখন নেকের কাজ করবেন আবার আপনার সে আলোটা ফেরত চলে আসবে, এই আলোটা আবার আপনার কাছে চলে আসবে। এই জন্য বাবা, পাপের কাজ করবেন না, ভাবতেছেন কেউ দেখে না, জিনা করতেছেন, আমার আল্লাহ কিন্তু আপনাকে স্বচক্ষে আপনাকে দেখতেছেন। তাহলে
এক নাম্বার হলো পাপিষ্টের কাজ করলে, গুনাহের কাজ করলে চেহারার যে উজ্জ্বলতা আছে সেইগুলা দূর হয়ে যায়, সেটা থাকে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি যখন গুনাহের কাজ করবেন, আপনি যখন পাপিষ্টের কাজ করবেন, আপনি যখন নাপাক অপবিত্র কাজ করবেন, আপনার রুজি রোজগারে বরকত কমে যায়। আল্লাহ তো নিজে জানাই দিয়েছেন যে বান্দা আমি রুজি রোজগারে বরকত তখন দিই যখন বান্দা নেক আমল বেশি বেশি করে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে, তাদেরকে আমি আল্লাহর রিজিক আমি আল্লাহ প্রশস্ত করে দিই। আপনি যখন গুনাহের কাজ করবেন, এ বন্ধু আমার, আপনি যখন নাপাক অপবিত্র কাজ যখন আপনি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজি রোজগারের ভিতরে আমার আল্লাহ সংকীর্ণতা দান করবেন, রুজি রোজগারের ভিতরে বরকত কমে যাবে। বন্ধুরে আমার, আপনি যখন নেক আমল করবেন, ভালো কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজি রোজগারের ভিতরে আমার আল্লাহ প্রশস্ততার মতো নিয়ামত দান করে দিবেন। আল্লাহ আপনার রুজি রোজগারের ভিতরে বারাকা নাজিল করবেন, রুজি রোজগারের ভিতরে প্রশস্ততা দান করবেন, আল্লাহ আপনার কামাই রুজির ভিতরে বরকত দান করবেন, চতুর্দিক দিয়ে আল্লাহ আপনার রিজিকের ফায়সালা করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ আপনার জন্য রিজিকের দরওয়াজা বরাদ্দ করবেন, আপনি জানলেও অবাক হবেন, শুনলেও অবাক হবেন, আরে এটা কি আজীব বিষয়, ওই জায়গা থেকে কিভাবে আমার রিজিক আসছে। যেটা আপনার কাছে অবাক লাগার বিষয় সেটা আল্লাহর কাছে একেবারে ইজি। তাহলে দুই নাম্বার হচ্ছে আপনি যখন পাপের কাজ করবেন রুজি রোজগার বরকত কমে যাবে। এবার আমরা তিন নাম্বার আসি। তিন নাম্বার হচ্ছে ধীরে ধীরে মানুষের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। একটা মানুষ যদি গাঁজা খায়, একটা মানুষ যদি ইয়াবার সাথে সম্পর্ক থাকে, একটা মানুষ যদি মদের সাথে সম্পর্ক থাকে, দেখবেন ভালো মানুষ তাকে ভালো চোখে কখনো দেখতে পারে না। আপনি যদি জানেন যে আপনার এলাকাতে একটা ছেলে আছে, সে মদ খায়, গাঁজা খায়, ইয়াবার সাথে সম্পর্ক, নষ্টা মহিলাদের সাথে সম্পর্ক, তখন আপনি কি করবেন? আপনার সন্তানকে বলবেন, এই সন্তান শোনো, ওর সাথে যেন তোমাকে কখনো মিশতে যেন না দেখি, যদি ওর সাথে তুমি কথা বলো তোমাকে মিশতে দেখি পিঠের চামড়া আমি তোমাকে তুলে ফেলবো। কেন কেন আপনি বাধা দিতেছেন? হে বাবা, আপনাকে আমি যদি প্রশ্ন করি আপনার সন্তানকে কেন বাধা দিচ্ছেন, আপনি বলবেন কি সে মারাত্মক লেভেলের গুনাহগার, বেবিচার, তার কোনো ধর্ম নাই, সে যে কোনো কাজে আমার সন্তানকে অ্যাটেন্ড করাইতে পারে। তাহলে তিন নাম্বার হলো মানুষ যখন গুনাহের কাজ করে, মানুষ যখন অন্যায় করে, অবিচার করে, জানা করে, ওই পাপিষ্ট ব্যক্তির সাথে মানুষে মিশতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে মানুষের সাথে তার যে সম্পর্ক ছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আপনি যখন অন্যায় করবেন, আপনি যখন অপরাধ করবেন, মানুষ কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না, খারাপ চোখে দেখবে। আস্তে আস্তে আপনার যত সুসম্পর্ক ছিল সেইগুলাও ডিলেট হয়ে যাবে। এটা হলো তিন নাম্বার। চার নাম্বার হলো সব সময় ব্যস্ততা দেখে আড়ালে থাকতে চাইবে, বলবে আমি বিজি, আমার কোনো কাজ নাই। সে আড়ালে থাকে, মানে সে যখন আড়ালে থাকে তখনই কিন্তু মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি দেখে, মোবাইলের মাধ্যমে ল্যাংটা ছবিগুলা দেখে, অশালীন ছবিগুলা দেখে চেহারা নষ্ট করে ফেলে, চোখের জ্যোতি নষ্ট করে ফেলে, তারপর যৌবন নষ্ট করে ফেলে। ওই সমস্ত খারাপ দুশ্চরিত্র পুরুষ যারা আছে তারাই তাদের স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারে না, আর তাদের স্ত্রীরাও তাদের ঘরে থাকার পর আরেকজন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে। এই যে আপনি আপনার যৌবন নষ্ট করেছেন খারাপ ব্লু ফিল্ম দেখে, পর্নোগ্রাফি দেখে, তাহলে আপনি কিভাবে আপনার স্ত্রীকে আপনি সুখ দিবেন? এটা আপনাদের কাছে খারাপ লাগতেছে, কিন্তু এটাই বাস্তবতা। এ মা, আপনি আপনার যৌবন নষ্ট করেছেন পর্নোগ্রাফি দেখে, আপনি কিভাবে আপনার স্বামীকে আপনি আপনার হক বিলীন করে দিবেন? পারবেন না, এটা কখনো করা যাবে না। এটা হলো চার নাম্বার, হচ্ছে যে সব সময় ব্যস্ততার আড়ালে ব্যস্ততা থাকবে, ব্যস্ততা দেখাবে এবং আড়ালে সে থাকতে চাইবে, এটা করা যাবে না। সর্বশেষ পাঁচ নাম্বার হলো পারো বাড়ির অশান্তি লেগেই থাকবে, মানে তার বাড়িতে, তার ঘরে সদা সর্বদা অশান্তি লেগেই থাকবে, তার ঘরের ভিতর শান্তি আসবে না। শান্তি আসবে কেমনি? আপনি অবৈধ সম্পর্ক,
আপনার মনে করেন গুনাহের কাজে বিভোর হয়ে থাকেন, সদা সর্বদা গুনাহের কাজ করেন, আর আপনার ঘরের ভিতরে কিভাবে শান্তি আসবে? আপনার মনের ভিতর শান্তি আসবে না, ঘরের ভিতর শান্তি আসবে না, পুরাটা ঘরের ভিতরে অশান্তি বিরাজমান করবে যতক্ষণ পর্যন্ত ওই